তো গাইস, তোমাদেরকে সবাইকে আরেকটা নতুন ব্লগে স্বাগতম জানালাম। তো গাইস, আজকে আমি মামা বাড়িতে যাব। তো মানে এই মামা বাড়িতে যাওয়ার কারণটা হলো আমাদের গরুর একটা ওষুধ লাগবে। বেমার হয়েছে জ্বরের মতন, শরীর গরম, এই খের চের কিছুই খায় না, খানা চানা কিছুই খায় না, সেই জন্য এখন যাব। আর আমি রেডি হয়ে নিয়েছি এখন। আর আমার মসির একটা মেয়ে, মানে আমার ক্লাস নাইনের অঙ্ক কিতাবটা, যেটা বহিটা, যেটা বইটা সেটা নিতে বলছিল। তো এখন নিয়ে যাব। এখানে আছে ক্লাস নাইনের যেটা বই, এটা। আর এখন নিয়ে যাব মামা বাড়িতে, আর এখন যাবো সেখানে। তো গাইস, আমি সাইকেল নিয়ে এখন বের হয়ে গেলাম এখন। তো আমি এদিক দিয়ে যাচ্ছি। এটা আমাদের ক্ষেতের, যেটা ভুট্টা ক্ষেতের সাইডের এখান দিয়ে। এটা মাঝের চাইলে হাজং বস্তি দিয়েও যেতে পারতাম, যেটা আপনাদেরকে আরেকটা ব্লগ দেখিয়েছিলাম, যেটা এই বাস্তব পূজা, যেটা রাষ্ট্রপতি তিনালি দিয়ে, না হলে আরেকটা যে টার্নিং ছিল হাজং বস্তি, সেটা হাজং বস্তি দিয়ে। তো এখন আমি যাচ্ছি এদিক দিয়ে সিধা, সিধা। তো সামনে একটা ব্রিজ পাবো, এটা নতুন নতুন ব্রিজ বানিয়েছে, ছোটো মোটো চুঙ্গি ফুল ছিল আগে। তো এখানে সামনে দিয়ে দেখুন, এখানে নেমে যেতে দেখি উঠাতে পারি কিনা। তো ও গাইস, উঠিয়ে নিলাম। আর এখন সামনে দেখুন পেক, আর এটা হলো নতুন ব্রিজ বানাচ্ছে। আর এদিক দিয়ে নতুন রাস্তা বানাবে, পাথর দিয়েছে, পাথর ফেলিয়ে দিয়েছে, পাথর বালু। আর যেটা নতুন ব্রিজ বানিয়েছিল, এটা সেই জন্য বানিয়েছে যে এটা সব বাড়ি ভেঙে যায়, ফার্স্ট ভেঙেছিল এখানে। আমার এই আমার সাইকেল পরে গিয়েছিল, এই সাইকেলটা একদিন 6-এ পড়ার সময়। আর আমি তো এখন ক্লাস 10-এ পড়ি। তো এই বলানে আমার সাইকেল পরে গিয়েছিল, সেটা নিয়ে পুরো ভাইরাল, স্কুল ভাইরাল। তো সামনে দেখুন একটা টার্নিং পাচ্ছি, এখান দিয়ে যারা যারা যায় এখান দিয়ে যদি যায়, আমার মা ওরা যদি মামা বাড়িতে যায়, আর যদি উড়াং চুরাঙে যায়, তো এখানে দিয়ে এখানে দাঁড়িয়ে থাকে। তারপর টমটম এদিক দিয়ে আসে না, তারপর এদিক দিয়ে সিরাবা যায়। আর আমি এখন পাক্কা রাস্তায়, ঢালাইয়ের রাস্তায় এসে পড়লাম, আর এখন সিধা সিধা যাবো। তো গাইস, এখন অল্প অল্প বৃষ্টিও পড়ছে, ফোটা ফোটা বৃষ্টি। তো এখন যেতে থাকবো মামা বাড়িতে। আর যদি বৃষ্টি দেয় তাহলে তো ভিজে যাবো। তো এখন থেকে স্পিড ছেড়ে যায়, স্পিড দিয়ে যায়। তো মামা বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো। টাটা, বাই বাই। মামা বাড়িতে গিয়ে দেখা করার কথা ছিল, এখানে দেখা করলাম। मतलब वो अलग ही लेवल का बंदा था। তো সামনের ভিউটা দেখুন এরকম মজার। তো এখানে দেখুন এইটা খুলে যাচ্ছিল, এটা এখান থেকে ওইদিকে পুরো ভিউটা দিত। রানিং ক্রস করে গেলাম, সামনে দিয়ে যাবো।
আর এখানে এখানে নদী, দেখুন একটা পাগলা নদী বলে এটাকে। এখানে ভিউটা দেখুন। ফাইনালি টিনালি পেয়ে গেলাম। এখানে দেখুন দোকান। তো টিনালি পেয়ে গেলাম। আর এই যেটা এই দিক দিয়ে গেছে রাস্তাটা, এদিক দিয়ে গেলে বাড়ির ভেতরে চিপার জায়গা, আর এদিক দিয়েও যেতে পারি, এদিক দিয়ে ডাইরেক্ট ঘুরে। তো আমি এখানে দিয়ে যাচ্ছি, তারপর আসার সময় যদি এখান দিয়ে নিয়ে আসবো, এদিক দিয়ে নামার। তো এখানে দুর্গাপুজো হয়, এই মন্দিরটা যেটা দেখছিলেন এটা দুর্গাপুজো। আর সামনে এই দিক দিয়ে এই 2 নম্বর বাড়ির 3rd নম্বরটা বাড়ি। দিতে গেলে গেলাম। আর এখন আমি সাইকেলটা ওখানেই রাখবো, এই বারিন্দায়। বৃষ্টি পড়ছে তো। তো আরও এইখানে দেখুন এই মামাদের যেটা ফইটটা, যেটা বিলাতি ইন্দুর, এখানে দেখুন 2টা আছে, 1টা 2টা। এগুলো বড় বড় এনেছিল, আর এখন পালছে। আর এটা হলো দিদাদের পুরোনো ঘর, আর এটা হলো নতুন ঘর। এই রুমে ছোটো মামা থাকে, এই রুমে বড় মামা থাকে। আর এদিকটা হলো। তো বন্ধুরা, আমি এখন মামা বাড়ির রান্নাঘরে পৌঁছে গেছি, রান্নাঘরে ঢুকলাম। আর এখানে দেখুন কি রাখা আছে, শাকের মতন। তো এখানে দিদা চা বানাচ্ছে আমার জন্য, আমি আসলাম সেই জন্যই। তো আরও এখানে দেখুন কি কি রাখা আছে। আরও এখানে দেখছি এখানে ডেগা রাখা আছে, এই দুধ রাখা আছে। তো এখানে দেখছি কলা রাখা আছে, মানে গাছের কলা। আর এখানে দুধ। আর এই শাকগুলো বা কিসের, মানে শাক কিরকম পাতার মতন। তো এখানে দেখুন বিস্কুট রাখা আছে, আবার এই বেলেগ বেলেগ কিবা কিবি চা খাওয়ার বস্তু রাখা আছে। আর এখানে চা বানাচ্ছে দিদা। আর দিদাদের এটা বাসন ধোয়ার যেটা রেক, যেটা জায়গা। তো আরও এখানে দেখুন চিরা মুড়ি আরও কি কি রাখা আছে। আর এখানে তাওয়া রাখা আছে। তো রান্নাঘরে যেগুলো জিনিস থাকে তো সেইগুলো জিনিস আছে। আর এখানে দেখুন, তো গাইস আমি ছোটো মামার ঘরে ঢুকে দেখলাম, তো এখানে একটা হনুমানের ফটো আছে, জয় বজরংবলী। আর এখানে বোর্ড রাখা আছে, যেটাই বোর্ড লাগানো। আর মামা এই বিছনায় শোয়ে। তো এখানে দেখুন মামার একটা গাড়ির হেলমেট, আর এখানে পানি বোতল। তো এখানে দেখছি একটা ইয়ারফোন আছে। তো আরও এখানে আয়না চাইনা কিবা কিবি আছে, ক্যালেন্ডার। আর এখানে মামা আগে পড়তো যে এই আসাম পুলিশের ট্রেনিং দিত, সেই জন্য এইগুলো। আর এখানে মানে এই প্রশ্নগুলো ছিল। তো আর এখানে আপনার তো দেখলেনই, এখানে আলনার যেগুলো কাপড় রাখা ছিল। তো আর এখানে তলে দেখুন মেশিন রাখা আছে চুল কাটার। আরও এই পানি, সরি মানে জুস বানানোর যেটা এই মেশিনটা, সেটা রাখা আছে। আর এখানে দেখছি এই যেটা মেশিন, এই সার দেওয়ার মেশিনের স্প্রে করা মেশিন, তো সেটার একটা মুখ। আর এখানে দেখুন কতগুলো জুতো আলনা নিচে ধুয়ে দিয়েছে। তো গাইস মামার ঘরে গিয়ে আসলাম। তো এখানে দেখছি এখন চা হয়ে গেছে। তো এখন আমাকে এখন চা দেবে। আর এখানে এখন চা নামাচ্ছে গিলাসে করে। তো তখন আমি দাঁড়িয়ে রয়েছিলাম। তো এখন আমি চেয়ারটা এখানে পেলাম, তো চেয়ারে বসে গেলাম। তো আমি শাকটা বারে বারে ভাবছিলাম। তো এখানে এখন চা দিয়ে দিয়েছে। তো এখন আমি চা খাবো। তো মানে চা খাওয়া শুরু করি আমি। তো মানে আর এখন দেখুন এখানে মামা চা খাচ্ছে, আর বড় মামা চা খাচ্ছে। এটা ছোট মামা, আর এটা বড় মামা, যেটা সেন্টু বাবা গঞ্জি বিন্দে রয়েছে। তো এখানে মামাদের যেটা উঠানে আসলাম। তো আমি ভালোভাবে লক্ষ্যই করলাম না, এই যেটা আছে বেল গাছের তলাটা, যেটা উপরের সাইডটা, তো পুরো মানে ডালগুলো কেটে দিয়েছিল। তো ওটা আমি সামনে মানে প্রথম যখন এসেছিলাম তখন আমি দেখিনি।
তো এখানে দেখুন দিদাদের এই গাই আছে, তো ওটার একটা বাছুরও দেখছি আছে। তো এখানে দেখুন দুধ খাচ্ছে বাছুরে। তো মানে গাইটা এটা কিনেছিল, মানে 1 বছর হয়েছে, 1 বছর না। আর এদিকে একটা দিদাবাড়ি আর একটা এইদিকে দিদাবাড়ি। এটা হলো মানে যেটা 2 নম্বর দিদাবাড়ি, 2 নম্বর মানে যেটা মামার বাবার জেঠা। তো তো গাইস আমি এখন বই নিয়ে এসে গেলাম রাস্তাতে, আর দিদা আমার সঙ্গে যাচ্ছে। আর এটা যেটা মামা যাচ্ছে এই সামনে, আর এটা হলো সঙ্গীতার জেঠার বাড়ি, যেটা আমার মাসির মেয়ের। আর এটাও জেঠার বাড়ি সঙ্গীতার। আর সামনে যেটা বাড়িটা দেখছেন আপনারা, তো ওটাই মানে মাসির বাড়ি, যেটা মাধবী দিদির বাড়ি। আর এখানে দেখুন কতগুলো ফুল গাছ লাগিয়ে সেটা ফুলের বাগিচা। এটা মানে ঝুলিতা দিদি আর মাধবী দিদি লাগিয়েছিল। আর এখন বাড়িতে এসে গেলাম, আর মানে এখন বাড়িতে দেখছি মানে কেউ নেই, মানে বাড়িতে ঢুকলাম, তারপর এখানে দেখলাম একটাই এই আলমারির মানে যেটাই কি বলে তো, আমি আলমারি বলি বেশিরভাগ, যেটা গডরেজ। আর এখানে ফুল রাখা আছে দেখুন। আর এখানে নষ্ট টিভি। আর এখানে একটা ছোট ঘর রাখা আছে, ছোট আঁকানো। তো এগুলো সব মানে জুলিতা দিদি আর মাধবী দিদি আঁকে মানে বানিয়েছে। আর মানে এই সামনে দেখুন কতগুলো পোস্টার লাগানো, এগুলো মানে কিনা, যেগুলো দোকান থেকে পাওয়া যায়। আর কতগুলো মেলা সেলাই বেচে, যেগুলো পোস্টারগুলো, পেন্টিংগুলো। তো এগুলো তো কম্পিউটার দিয়ে বানানো। আর এগুলো এখানে একটা দেখুন ঘড়িও আছে। আর এখানে এই কাছো মাছো আরও কিবা কিবি আছে। আর এখানে দেখুন কতগুলো কাপড় আছে। আর এইখানে দেখুন, আর এই যেটা দেখুন কত মজা গাইস, মানে ফটোটা এটা মাধবী দিদি বানিয়েছে। আর এখানে কতগুলো ফুল চুল লাগিয়ে নিয়েছে। তো এখানে আমি বইটা রাখিয়ে দিয়েছি, আর এখানে মাধবী দিদি পড়ে। আর এই যেটা রুম, এটা হলো আগে জুলিতা দিদি পড়তে ছিল, মানে পড়েছিল। আর জুলিতা দিদি এখন মানে বাইরে গিয়েছে কাম করতে। তো এখানে কি বই রাখা আছে, এখানে কোন এই ক্লাসের বোধ হয় কারবান মানে ভালোভাবে দেখলামই না সেই জন্যে। আর এখানে মানে আরও বেলেগ বই রাখা আছে। তো এখানে দেখুন এই ক্লাস 10-এর কতগুলো সূত্র লেখা আছে গণিতের এখানে। তো এখানে দেখুন কর্ণ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার এরকম সূত্র লেখা আছে। আর এখানে একটা ম্যাপও আঁকা আছে। তো আরও এদিকে মানে আছে বহুত কি। আর এখানে একটা ঘড়ি আছে, এটা 4:45 বাজে এখন কারেক্ট টাইম। আর এখানে দিয়ে একটা আলনা আছে, এখানে মানে ঝুলিতে দিয়ে রাখতো কাপড়গুলো। আর এখানে এই ঝুলিতে দিতে এই স্কুলের ড্রেস। আর এখানে একটা চেয়ার রাখা আছে, আর এরকমই রাখা আছে। আর এখানে একটা টাং রাখা আছে, বড় টাং। আর এই যেটা একটা দরজা, এই দরজাটা আছে, এটা মানে 2 নম্বর দরজা, এটা মানে অত ইউজ করে না। আর এখানে দেখুন মানে এটাই হলো সঙ্গীতা, যেটা সঙ্গীতা এটা আমার বোন, ছোট বোন, এটা মাসির ছোট মেয়ে। আর এখানে দেখুন আমাকে দেখে লাজ করছে, মানে প্রথম দেখছে যে, সেই জন্যই মানে এমনি আগেও এসেছিলাম এখানে। আর এখানে দেখুন একটা কলা রাখা আছে, কলার সরি, কাঁচা কলা। আর এইখানে একটা ছোট টেবিল রাখা আছে, এই প্লাইবোর্ডের টেবিল। আর এখানে দেখছি কি রাখা আছে, এই প্লাস্টিকের, তো ও গাছ সুপারি, মানে শুকনা সুপারি রাখা আছে। আর এখানে আমাকে দেখাচ্ছে সঙ্গীতা, এখানে কাপড় মানে স্কুলের ড্রেস। তো এগুলো মানে যতীনকেও দিয়েছে এরকম ড্রেস। আর এখানে দেখুন কত মজারি ঘরটা। তো গাইস এখন আমি আপনাদেরকে আমার মসিকে দেখাই। তো এটা হলো আমার মসি, যেটা মাসি। আর এখানে সঙ্গীতা, আর এখানে দিদা বসে রয়েছে। তো মানে আমি যে বলছিলাম জলিতা দিদি, মাধবী দিদি, তো মানে সব এদের বাড়ি এইটা। তো
জলিতা দিদি মাধবী দিদির মা হলো এটা। আর এখানে পুরো ভালোভাবে সাজিয়ে রেখেছে জলিতা দিদি আর মাধবী দিদি, আর এই পোস্টারগুলো যেটা পেন্টিংগুলো। আর এখানে একটা টিভিও রাখা আছে, নষ্ট টিভি। আগে এই টিভিতে আমরা মানে ছোট সময়ে দেখেছিলাম, যখন মানে এই ঘরটা কাঁচা ছিল, মানে কাঁচা ঘর ছিল, তখন এই টিভিটা দেখছিলাম। মানে তখন মানে মজাই আলাদা ছিলাম। তখন মানে ছোটোবেলায় এখানে আসতাম, দিতাবৃত্তি হতে থাকতাম না, তো মানে এই টিভিটাই দেখতাম, আমরা ফিল্ম দেখতাম, মুভি দেখতাম। তো মানে বহুত ভালো লাগতো টিভিতে ফিল্ম দেখে। তো মানে ছোটোবেলার আর কথা, মানে যেটা বাল্যকালের কথা। তো গাছ আমি তো এখানে ভিডিও করে আপনাদেরকে দেখাতেছিলাম। তো এখানে মানে দিদা আর মাসি বলতেছিল তুই ভিডিও বানা, আর তুই যদি পড়াতেও যদি মানে কোনো যদি সফল না হতে পারিস, তাহলে এই ভিডিও করেও তুই ভালো পয়সা কামাতে পারবি। তো এরকমই মানে গল্প করছিল। তো গাইস এখন আমরা চলে যাব, অল্প সময় বসলাম। তো এখানে দেখুন কত মিষ্টি ছাগল, কালারটা মজা। এই দেখুন কাপড় কাপড় কামড়াচ্ছে। আহ, আহ। আন, 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 আন। আহ। এই দেখুন, তো মানে এটা যেরকম সেম টু সেম জমক, এখানে দেখুন এটা মানে সেম টু সেম, দুইটাই একই কালারের আর একই মানে ছোট বড় যেরকম সাইজটা, ওটা অল্প বড় দেখা যায় কিন্তু এটা অল্প ছোট দেখা যায়। এখানে দেখুন একটা লাভের পুতলাও আছে। আর এখানে দেখুন কি লেখা আছে, সরকারি বাড়ি। তো এখন আমি আর দিদা চলে যাচ্ছি দিদার বাড়িতে, আমাদের মামার বাড়িতে। আর এখানে পুরো যেরকম যখন সানসেট হয় তখন ভালো দেখা যায়। এখন বৃষ্টির মতন রাখা আছে, সেই জন্য এরকম দেখা যাচ্ছে। আর এখানে দেখুন কতগুলো সুন্দর সুন্দর ফুল, আরে লাল ফুল, বগা ফুল। আয় আয় হ্যাঁ। তো একেও নিয়ে যাবো দিদার বাড়িতে, দিদার বাড়িতে যাচ্ছে। তো দূর নয় বেশি এটা, এখান দিয়ে কমসে কম 40-50 মিটার হবে। যেটা বলেছিলাম ওই দিকে আসলে এখানে একটা রাস্তা পাওয়া যায়, আর এদিক দিয়ে পুরো এই এদিক দিয়ে এখানে। আর এখানে দেখুন ওই বাছুরটা, আর এখানে তালা লাগানো হচ্ছে। এখন বড় মামা বোধহয় ওখানে গিয়েছিল বোধহয়। তো এই বেল গাছটাও মানে কেটে দিয়েছে, আর এখন নতুন নতুন পাতা বের হচ্ছে। আর এটা হলো মামার বাড়ির যেটা ঠাকুর ঘর। আর এদিক দিয়ে রাস্তা ছিল বাগানে যাওয়ার, আর এখন এই দিক দিয়ে যায়। ও এখানে মানে এই খড়ি রাখা আছে, এখন ওই দিক দিয়ে ঘুরে যায়, দিক দিয়ে বাড়ির পিছন দিয়ে। আর এই বাগানটার এই অল্পখানি, আর এখানে পান গাছ আছে, এই কালাগুলো দুটা, আর এখানে একটা। তো এটা হলো বেল গাছ। তো এখানে এখন কেউ থাকে না, আগে থাকতো মামা, আর এখনও থাকে কি নাকি জানি না। আর এখনও থাকে বোন, এখানে মামার ফোন রাখা আছে, এখানে এইটা বসাম। তো এখানে মনে হয় ঘুমোই। আর এখানে একটা দেখছি এখানে নামলের যেটা এই চাবির মতন কি আছে, যেটা বিপিএফ ইয়ার। এখানে বোর্ড, নতুন বোর্ড লাগিয়েছে, আগে এটা মানে খারাপ বোর্ড ছিল। যখন মানে বড় মামা বাইরে গিয়েছিল কাম করতে, আর এখানে এসে গিয়েছে এই বুক ডাউন মারার জন্য। এই দুইটাই আগে এগুলো দিয়ে ছোটো মামা এই ব্যায়াম করেছিল, বুক ডাউন মেরেছিল। তো গাইস এখানে একটা হেডফোন, যেটা আপনাদেরকে অল্প আগে দেখিয়েছিলাম, তো এটাকে লাগিয়ে ভিডিও বহুতেই
করলে ভালো হবে বলে। তো আমি এখন এটাকে লাগিয়ে ভয়েস ওভার করে দেখাবো, মানে ভয়েস দিয়ে ভিডিও বানিয়ে দেখাবো। তো এটাকে লাগাই এখন। আর এটা মানে এই যেটা আছে এই বস্তুটা আমি কিনতে চাই। এটাকে কতবার আগে ছোটো মামাকে জিজ্ঞাসা করতে লাগবে। এই বস্তুটা যেটা এই যে এই কি বিন্দু এই টাইপ সি পিংয়ের, তার বদলে এখানে এই যে এটা থাকে, যেটা আমি এই 100 টাকার 150 টাকার যেটা মাইক আছে সেটা তেল লাগিয়ে এটা করতে পারবো। সেই জন্য মানে এটাকে কিনবো, মানে কিনতে চেয়েছি, মানে কিনতে মন যাচ্ছে। তো দেখি যখন পয়সা জমা হবে তখন কিনবো এটাকে। আর এই যেটা মাইক এটাকে কিনবো। আর যদি ব্লুটুথ মাইক কিনি তাহলে এটাকে কিনবো, তাও কিনতে পারি যদি ফোন লাগাই। তো এটা লাগিয়ে এখন ভিডিও করি, আপনাদেরকে দেখাই। আর যেটা আমাদের মামার বাড়ির যেটা পশ্চিম সাইড দিয়ে পাগার আছে সেটাকে দেখাই, মানে যেটা পুকুর এখানে দেখাই। এটাকে লাগালাম তো কাম হচ্ছে না। আগে গান শুনে দেখলাম, তো গান মানে ভিডিও শুনে দেখলাম, তো এটাকে কাম মানে এটা আমার ফোনে কানেক্ট হচ্ছে না। তো এভাবেই দেখাবো। এখন বাইরে বের হয়ে গেলাম। আর এটা যেটা মামার বাড়ির যেটা দিদাদের এই বাথরুম, আর এটা স্নান করার, আর এটা প্রস্রাব মানে যেটা বাথরুম আর এখানে স্নান করে। তো এটা আবারই মানে নতুন টিন লাগিয়েছে, তো আগে ছিল না, আগেও নতুন টিন লাগিয়েছে, তখন পুরনো হয়ে গেছে, তারপর আবারই এইবার নতুন আবারই বানিয়েছে। তো এখান দিয়ে দেখুন জানলা বানাচ্ছে, আর এখানে শিমুর গাছ লাগিয়েছে এখানে দেখুন। আর এগুলো নতুন হবে। আর আমরা মানে আমি আগে এসেছিলাম, তো এই বেড়াটা দেখলাম না, এই নতুন লাগিয়েছে। আর এদিক দিয়ে পুরো বেড়া লাগিয়ে দিয়েছে, যেটা নেটের বেড়া। আর এখান দিয়ে মানে লাগিয়ে দিয়েছে তামুলের চারা। তো ওইদিকের এটা হলো বেলেগ, এটা কি মামার তো নাম ছিল। আর এখান দিয়ে এটা হলো মামাদের পাকার, যেটা পুকুর, মামাদের পুকুর। বারে পাকার বলছি আমাদের কাছে, তো আপনারা বুঝেছেন কি না জানি না। তো দুই সাইড দিয়েও বেড়া দিয়ে দিয়েছে, এখান দিয়ে দেখাই আপনাদেরকে। আর এখানেও লাগিয়ে দিয়েছে, পুরো লাইন লাগিয়ে দিয়েছে। আর এদিকের যেটা ক্ষেত, এই ক্ষেতটা মামাদের দিদাদের। আর এখানে যখন ভালোভাবে দেখা যায় দিনটা, আর এখানে পুরো এই জায়গাটাতে পুরো ভালো সানসেট হয়, মানে যেটা আর ওই সামনে দাঁড়ান জুম করে দেখাচ্ছি, এইখানে একটা ঘর বানিয়েছে ছোটো মোটো করে। তো এটা মানে মেশিন রাখার জন্য, মেশিন মোটর ওখান দিয়ে পানি দেয়। তো আর এই সামনে যেটা দেখছেন এই বাঁশের ঝাড়টা, এটা হলো মামাদের মানে দিদাদের। তো এখানেও মানে পুরো এই মেটকার ফুল হয়ে গিয়েছে। এখানে আগে পুরো ছিল, জংলা ছিল মানে মেটকার। আর এখন অল্প মাঝে আসে এই ফাঁকা সাপ। তো এখানে মাছ নতুন ছাড়ছে কি জানি না। তো এদিক দিয়ে পুরো ভিউটা যদি মানে ভালোভাবে আজকে দিনটা ভালো যদি থাকতো, তাহলে ভালোভাবে দেখাতে পারবে কীরকম মজা লাগে, মানে যেটা নাজারাটা, যেটা ভিউ। তো এদিক দিয়ে আমাদের মামাদের বাড়িটা কেমন দেখাচ্ছে। আর এদিক দিয়ে এটা হলো আমাদের এই 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 সঙ্গীতার মানে জ্যাঠার বাড়ি, নিজের জ্যাঠা। তো এখান দিয়ে পুরো ধান ক্ষেত। তো আর এখানে একটা সাজনা গাছ লাগিয়েছে, এটা পাতা চাতা কিছুই নেই। তো এখানেও একটা এটা কি বলে এই ভাত কেরেলা, যেটা আপনারা কি বলেন, এখানে ছোট হয়ে গিয়েছে। এখানে দেখুন ছোট ধরছে, এখন ফুল ধরছে। ও তো ওদেরও ভাত কেরেলা গাছ আছে।
তো এদিক দিয়ে আর ভিতরে ঢুকবো না, আর কি দেখাবো ভিতরে ঢুকে। তো এখানের ভিউটাও ভালো লাগে। তো এখানে দেখুন সূর্যটা, তো সূর্যটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এখান দিয়ে এই যেটা টাওয়ার টাওয়ার বলে, যেটা বড় বড় লাইনের তার, এগুলো এখান দিয়ে গেছে গেছে। আর এখান দিয়ে এই ইন্দ্র দাদা আছে, ইন্দ্র মামা না দাদা, ও সরি দাদা, এই ব্রাশ করে করে আছে। তো গেছে আমি তো এখন মানে চলে যাব, সেই জন্য মানে দিদা আমাকে জোর করে 100 টাকা দিয়ে দিয়েছে। আর এখন চলে যাব আমি। আর এখানে দিদা ব্যাগ নিয়ে আমার হাতে এখন দেবে। আর আমাকে মানে আগ বাড়িয়ে দেওয়ার জন্য মানে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমাকে আগ বাড়িয়ে দিবে এই টার্নিং যেটা দেখিয়েছিলাম এই টার্নিং পর্যন্ত। আর এখন আমি সাইকেলটা বের করব আর যাব। দিদারা আগে 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 যাচ্ছে আর আমিও যাব। এখন আমি চলে যাচ্ছি। তো এখন যাব, আর সন্ধ্যা পরে হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেছে সত্যি বলে, 4:30 পার হয়েছে। আর এখন এখান দিয়ে যাব, তারপর টার্নিংটা পাবো যেখান দিয়ে এসেছিলাম। তো এই সামনে একটা পুকুর আছে, এটা হলো রাইজের পুকুর। তো এটাকে আপনাদেরকে বললাম না, এটা লাস্টে বললাম। তো এটা রাইজের পুকুর, আর এই টার্নিং পেয়ে গেছে। আর আপনাদেরকে তো বলেছিলাম এখানে দুর্গাপুজো হয় বড় করে, এখানে মানে এই পাউরিপাটাতেই বড় দুর্গাপূজা হয়, আর কোনোখানে হয় না। আর ওইদিকে এই উরাঙে ছৈকাচুবি বেলে অনেক জায়গা থেকে হয়। তো আর এই সামনে একটা জুবিনদার ফটো দেখেছি, এখানে জুম করে দেখাতে পারছি না। তো এখানে কেজিবি, আমাদের কেজিবির পোস্টার লাগিয়েছে, ডক্টর লুটন সরকারের কেজিবি সিনিয়র সেকেন্ডারি স্কুল। তো গাইস এখন মানে দিদার হাতের ব্যাগের যেটা ভরানো, যেটা সবজি মবজি আর বেলে কিবা কিবি আছে, মানে সবজি নয় কিবা কিবি বস্তু, শাক মাক কিবা কিবি আছে, তো এগুলো আমাকে দিয়ে দিয়েছে। আর এখন আমি সাইকেলে লাগিয়ে নিয়েছি তারা। তো এখন সাইকেলে লাগিয়ে নিয়েছি, তো এখন চলে যাব পাগড়ি কোটটা। তো গাইস মানে এখন দিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম, তো এই মাধবীর দিকে লোক পেয়ে গিয়েছিলাম এখানে। তো ওরা স্টেশন থেকে এই ধনসুরির দিক থেকে এদিকে বাড়িতে যাচ্ছিল। তো আপনাদেরকে ক্যামেরাতে দেখাতে পারলাম না এই ছবিটা। তো আর আমার কিতাবের কথাও বললাম যে আমি কিতাবটা এনে দিয়েছি, এই গণিতের কিতাবটা। তো এখন যাচ্ছি, আর সামনে এই উঁচু জায়গাটা পেয়ে গেলাম দলংয়ের। তো এখন এখানে অল্প কষ্ট হবে। ওয়েলকাম টু মাজর সুপার, 2 কিলোমিটার, 228 কত কিলোমিটার। আর এখান দিয়ে একটা অফিস ঘর আছে, অফিস এই সামনে দেখুন। আর এদিক দিয়ে খেলা হচ্ছে বল খেলা, যেটা ক্রিকেট। তো আমারও তো ইংলিশ আসে না, মুখ দিয়ে বল মানে বাড়ির ভাষা বলে দিই। দলঙে উঠবে এসে গেলাম, আর এখন যেতে থাকবো বাড়িতে। এখানে ধনসুরি বাজার পেয়ে গেলাম, দলঙের এই মোড়ে ধনসুরি বাজার। তো মানে এখানে গন্ডগোল হয়ে গিয়েছিল, টমটমে সামনে টমটমটা সাইড কেটে দিয়েছিল, তো আমার গন্ডগোল হয়ে গেছে, মানে ওই সাইডে চলে গিয়েছিলাম। ধনসুরি বাজার, এখানে টিকিট কাটা হচ্ছে নাকি জানি না। সামনে নদীকে দেখানোর জন্য সামনে পুরো অ্যাক্সিডেন্টের মতন এরকম অবস্থা হয়ে যায়। এখন যেতে থাকি বাড়িতে। তো এটাই ধনসুরি বাজার, আর এখানে একটা মুসলমানদের মসজিদও আছে। আর এখানে সরকারি স্কুল, একটা প্রাথমিক বিদ্যালয়। মানে অল্প রোদ, যেটা সূর্যটা দেখা যাচ্ছে, তো এখন অল্প ভালো লাগছে এটা ভিউটা। আর এখানে আমি টার্নিংয়ে এসে পড়লাম এখন সাইকেল দিয়ে আস্তে আস্তে। এখানে যেটা আমি বলেছিলাম, যেটা হাঁক, ওখানে গিয়ে হাঁক বলেছিলাম না কি বলেছিলাম, তো এটাই ছিল যেটা ওষুধ। তো এই ওষুধটা গরুর পায়ে মানে বেঁধে দিতে লাগে। তো এদিক দিয়ে দেখুন এখন মদা দেখা যাচ্ছে, তো এদিক দিয়েও পুকুর চুকুর আছে।
আর এদিক দিয়ে দেখুন এই দুইটা টাওয়ার আছে, মানে যেটা মোবাইল টাওয়ার, মানে আপনারা ভালোভাবে দেখুন। তো এদিক দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছে, সূর্যর পশুটা এদিক দিয়ে যাচ্ছে সেই জন্য। তো মামাদেরকে অত ভালোভাবে দেখাতে পারলাম না, মামাদের সঙ্গে ব্লগ বানাতে পারলাম না, মানে ভিডিওতে আনতে পারলাম না। তো ও সাফার যেটা দিয়েছিল সেটাই আনতে পারলাম। তো আমার লাস্ট করছিল, মানে পুরো সরম ছিল। তো তারপর আমি দিদার সঙ্গে গেলাম, তো তখন অল্প মানে সরমটা হয়ে গেল। এখান দিয়ে দেখুন ইউটিউবারদের ভিডিও বানিয়ে আসছে, ইউ এখানে দেখুন ভিডিও বানিয়ে যাচ্ছে। তো এরাও ইউটিউবার হয় আমার মনে হয়, নাহলে ছোটো মোটো রিল চিল চ্যানেলে। তো এখানে একটা ভিউ, এদিকে এভাবে ভিডিও বানিয়ে যাচ্ছিল, তো আমি অল্প স্বল্প বানিয়েছি। তো এদিক দিয়েও মানে মাকই ক্ষেত। তো একবার মানে তরমুজ ক্ষেত লাগিয়েছিল, সব মানে মার খেয়ে গিয়েছে, মানে সব নষ্ট হয়ে গিয়েছিলো, তারপর বহুত লোকসান হলো। আর এখন থেকে মানে বেশিরভাগ যেটা ভুট্টা খেতি, যেটা মাকই খেতি, তো এই খেতিটাই বেশি করে। আর বুড়ো মানে যেটা বুড়ো ধান ক্ষেত, সেটাও অল্প স্বল্প করে মানুষে। তো বেলেগ সাইডে আরও করে বেশিরভাগ, তো এদিক দিয়েও তো করে না। ওখানে যেতে থাকি বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করব, নাহলে ব্রিজটার সঙ্গে মাঝ রাস্তায় কোথায় দেখা করি দেখি। সামনে দেখুন তরমুজ গাছ লাগিয়েছে, এখানে দেখুন অল্প স্বল্প তরমুজ গাছ লাগিয়েছে। তরমুজ গাছের কথা বলছিলাম। তো এখানে দেখুন এভাবে তরমুজ ক্ষেত করা হয়। তো সামনে একটা বট গাছ আছে, আর এখানে একটা দোকান আছে, আর এদিক দিয়ে নতুন ঘর বানাচ্ছে। তো এটা হলো টার্নিং, যেটা আপনাদেরকে দেখায়নি, এই টার্নিং দিয়ে এসেছিলাম। আর এখানে সত্তর দোকানটা দেখুন, এখান দিয়ে দেখুন দেখা যাচ্ছে। তো এখন যেতে থাকি বাড়িতে। এখানে একটা মানে প্রাথমিক জাতীয় বিদ্যালয় আছে, এখানে দেখুন। আর সঙ্গে ওই সামনে একটা মসজিদ আছে মুসলমান। তো এখন অল্প স্বল্প দেরি না করে তাড়াতাড়ি যাই, বৃষ্টিও দিতে পারে জোরসে। তো সামনে একটা স্পিড ব্রেকার আছে। তো গাইস আর একটু গেলে পৌঁছে যাবো এই যেটা টার্নিং দেখেছিলাম ফার্স্টে, তো ওখানে পৌঁছে যাব। তো 5-6 মিটার নয়, এই 10-15 মিটার আছে দেখুন। তো এখান দিয়ে কি এগুলো নাইলা ক্ষেত, যেগুলো সোলা ক্ষেতগুলো করছে। আর এখান দিয়েও পুরো মাকই, যেটা ভুট্টা খেতে। তো গাইস আমি আমাদের বন্ধুর সামনের বাড়ির যেটা ব্রিজ, এটা এখানে পৌঁছে গেছি। আমি ভেবেছিলাম যে ডাইরেক্ট উঠিয়ে দিব, তো উঠাতে পারলাম না, মানে এখানে মানে প্যাক হয়ে গিয়েছিল, সেই জন্য আরো আটকে গিয়েছে। আর এখানে জায়গাটা বহুত উঁচা। তো এটা আমাদের বস্তির রাস্তা। সামনে টার্নিং পাবো, তারপর আরেকটা টার্নিং, তারপর আমাদের বাড়ি। সামনে আছে তো এই যেটা ক্ষেত, এই ক্ষেতটা আমাদের, আর এই মাঝেটাও, আর মানে দুই ভাগ করে নিয়েছে আমাদের যেটা। পৌঁছে গেলাম, পৌঁছে গেলাম। তো গেছে আমাদের বাড়ি পেয়ে গেলাম। তো এ কলা নিয়ে নিয়েছে, তো দিদা বাড়ির কলা ছিল, তো কলাগুলো দিয়ে দিয়েছে অল্প।
দিদাবাড়ি থেকে কি কি দিয়েছে। তো এটা হলো ওষুধ, যেটা আমি শাক বলেছিলাম আগে। তো এখানে কলা দিয়েছে আর ডেঙ্গা দিয়েছে। আর এগুলো কি দিয়েছে দেখি, ও এগুলো জিরার মতন কি দেখছি। এগুলো কি মানে কালা লবণে না কি, এগুলো মশলা হয়। আর এখানে দুধ দিয়েছে, তো এগুলোই দিয়েছে, আর কিচ্ছু নয়। তো আজকের ব্লগটা কেমন ছিল, ছোটো মোটো হলেও, মানে ওখানে গিয়ে তো আপনাদেরকে মামাদেরকে দেখাতে পারলাম না ভালোভাবে। তো চা খাওয়ার যেটা ক্লিপ ছিল সেটাই দেখালাম। তো ব্লগটা আজকের ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ বেল আইকনটা প্রেস করে দেবেন। তো টাটা বাই বাই সবাইকে। তো আমার এই ব্লগটা যারা যারা শেষ পর্যন্ত দেখছে তাদেরকে সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানালাম। টাটা বাই বাই।